ঝালকাঠিতে বছর জুড়েই দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানিতে। তাই আসন্ন ঈদ ঘিরে রাত দিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সাথে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার। ঝালকাঠির খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। অনেক খামারে এরই মধ্যে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি ভালো দাম পেতে দেশের বাজারে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। খেরকুটা, তারপর নিজেদের গাছ লাগানো আছে, এইগুলো খাওয়াই। কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না। বর্তমানে যে গোখাদ্যের যে দাম, এই অবস্থা আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম, হয়তোবা হবে না, হয়তোবা কিছু কম হবে, কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে। স্থানীয় উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে, রোগ ও কেমিক্যাল মুক্ত গরু উৎপাদনে সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। আমরা রুট লেভেলে তদারকি করছি খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, আমরা সার্বক্ষণিক তদারকি করবো। অ্যাট দ্য সেম টাইম ওখানে যদি কোনো সিক অ্যানিমেল হয়, সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1716টি খামারে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে 31,019টি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।